became such a movement that আমাদের জন্য একটা অনেক বড় একটা বিষয়। আবারও ইংরেজিতে কথা বলতে না পেরে লজ্জা পেল উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেখানে উপদেষ্টা হিসেবে রয়েছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কনিষ্ঠ উপদেষ্টা হলেন তারা। কিছুদিন আগে জাতিসংঘের প্রতিনিধি দলের ইংরেজি শুনে অবাক হয়েছেন এই দুই উপদেষ্টা। সেখানে তারা ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হয়েছে। এর পরপরই প্রশ্ন উঠে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। পরবর্তীতে নাহিদ ও আসিফকে নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা, কিন্তু সেই সমালোচনার মধ্যেই ভারতীয় সংবাদকর্মীর ইংরেজি শুনে অবাক ও বেকুব হয়ে যান উপদেষ্টা নাহিদ ইসলাম। ইংরেজি শুনে উত্তর দিতে ব্যর্থ হওয়া এটা শুধু লজ্জা তার নয়, পুরো দেশের, কেননা সে একজন উপদেষ্টা। এছাড়াও অনেকে আসিফ ও নাহিদের প্রশংসা করে বলেন, আমাদের মাতৃভাষা বাংলা, তাই তারা বাংলায় কথা বলে। সত্যি কথা বলতে তাদের মতামতও সঠিক। তবে প্রশ্ন হচ্ছে, এসব যোগ্যতা নিয়ে তারা কি দেশ ঠিক করতে পারবে? প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।